নমস্কার। আজকে আমরা জানব পাশ্চাত্য সঙ্গীতের স্বরের নাম। পাশ্চাত্য সঙ্গীতে স্বরের নাম অর্থাৎ আমরা যেটাকে সারে গামা পাধানিসা বলছি, তাকে তারা কি বলতো। হুম তাদের নামে কি আছে, যেমন আমরা সরোজ বলছি, তারা কি বলে। হুম তো চলো, পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে এখান থেকে, তাই আমি এর গুরুত্বটা কতটা চিন্তা করে তোমাদেরকে এটা একটু লিখিয়ে দিচ্ছি। হুম কষ্ট করে একটু খাতায় লিখে ফেলো এবং মনে রাখার চেষ্টা করবে। বোঝা গেল? দেখো, আমরা যেমন সা রে গা মা পা ধা নি সা বলি, সা আমাদের আছে সা, রে, গা, মা, পা, ধা, নি আর দেখা গেল। তো যেমন আমাদের এই সাটাকে আমরা এখানে ন্যাচারাল সি ধরি, তাহলে সি, এফ, জি, এ, বি আর সি। মনে থাকবে? সি ডি ই এফ জি এ বি সি আমরা ন্যাচারাল সি থেকে ধরছি। তার ন্যাচারাল সিটাই আমাদের সা। তো এটাকে তারা কি নামে আহ, জানে, সাকে ওরা কি বলে? যেমন আমরা সরোজ বলি, হ্যাঁ, তো তারা কি বলে? তারা বলে টনিক। টনিক, বোঝা গেল? আর এর ডিগ্রিটা হচ্ছে, এখানে সামনে ডিগ্রিও লিখে নাও, 1 ডিগ্রি নোট বলা হয়। 1 ডিগ্রি, 1 ডিগ্রি, বোঝা গেল? টনিক। আর রে কে বলে সুপার টনিক। সুপার টনিক, সুপার টনিক এটা হচ্ছে 2 ডিগ্রি নোট। বোঝা গেল? আর গান্ধার অর্থাৎ গা কে বলে মিডিয়েন্ট। মিডিয়েন্ট এটা 3 ডিগ্রি নোট। আর মধ্যমকে বলে আমাদের সাব ডমিনেন্ট। কি? সাব ডমিনেন্ট। সাব ডমিনেন্ট এটি হচ্ছে 4 ডিগ্রি নোট। আর আমাদের থাকলো পঞ্চম। পঞ্চমকে পঞ্চমকে বলছে ডমিনেন্ট। 5 ডিগ্রি নোট। আর ধৈবত অর্থাৎ ধাকে বলছে সাব মিডিয়েন্ট। সাব মিডি, এটা হচ্ছে 6 ডিগ্রি নোট। বোঝা গেল? আর নি হচ্ছে লিডিং, এল ই এ ডি আই, লিডিং নোট, এটি হচ্ছে 7 ডিগ্রি নোট। আর আমাদের উপরে তার সপ্তকের শাকে বলে হায়ার। উপরে হচ্ছে টনিক, এটা হচ্ছে হায়ার। হায়ার ও টনিক। বোঝা গেল? তো এই হচ্ছে পাশ্চাত্য সঙ্গীতে স্বরের নাম। সবাই একটু মুখস্থ রাখবে, এটাকে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সাকে পাশ্চাত্য সঙ্গীতে কোন নামে চেনা যায়? সাকে টনিক, রেকে সুপার টনিক, গাকে মিডিয়েন্ট, সাবডমিনেন্ট,
পাকে ডমিনেন্ট, আর ধাকে হচ্ছে মিডিয়েন্ট, নিকে হচ্ছে লিডিং নোট, আর তার সপ্তকের ছাকে বলা হয় হায়ার টনিক। ঠিক আছে, মুখস্থ করে ফেলো, খাতায় লিখে ফেলবে পরীক্ষার জন্য। VVI, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।